এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন এবং কোন কোন জায়গার ফ্লাইট এখনো পর্যন্ত চালু হয়েছে বা বিমান কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এই বিষয়ে সব মিলিয়ে জানাবেন। চৈতি, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে একটা যুদ্ধ এবং যুদ্ধের একটা থমথমে পরিস্থিতি সারা বিশ্বে কিন্তু এর একটা প্রভাব পড়েছে। বিশেষ করে আকাশসীমায় সবচেয়ে বেশি প্রভাবটা পড়েছে, যেহেতু মধ্যপ্রাচ্যে একটা ট্রানজিটের বিষয় থাকে এবং আমাদের এই দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষ যারা রয়েছে, যারা বিদেশগামী মানুষ রয়েছে, তারা কিন্তু অধিকাংশই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করেন, সেখানে তারা জীবিকা নির্বাহ করেন। এজন্য গতকাল থেকে যে সকল ফ্লাইট ছিল তার মধ্যে কিন্তু 28টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন বিমানবন্দরে না আসেন। তবে আজ চিত্রটা কিছুটা ভিন্ন। আজ অধিকাংশ জায়গাতে কিন্তু বিমান চলাচল শুরু হয়েছে। আমি যদি বলি যে মধ্যপ্রাচ্যের জায়গা যদি একটু বলি, তাহলে ঘণ্টাখানেক আগে রিয়াদ, মাস্কাট আর জেদ্দার বিমান সেবা চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে এখনো পর্যন্ত দোহার বিমান সেবাটি বন্ধ রয়েছে। আর দোহা হয়ে যে সকল জায়গাতে যাবার কথা ছিল, বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে যাবার কথা বা অন্যান্য জায়গাতে যাবার কথা, যে সকল ট্রানজিট নেবার কথা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত তারা যেতে পারছে না, তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তাদের গতকাল থেকে ছিল ফ্লাইট ছিল, তারা অনেকে যেতে পারেনি। তবে একটা বড় অভিযোগ রয়েছে, যেমন মন্ত্রী বলেছেন যে যাদের ফ্লাইট গতকালকে ছিল তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। এখন পর্যন্ত তাদের সাথে মন্ত্রণালয় থেকে বা বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে বা এভিয়েশন কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। যোগাযোগ না করার ফলে তারা কিন্তু এখনো এই এয়ারপোর্টের এলাকাতে তারা ঘুরছেন, ঘোরাফেরা করছেন, যে তারা আসলে জানেন না কখন তাদের ফ্লাইট হবে। যদি হুট করে ফ্লাইট হয়ে যায় তাহলে তারা কি করবেন, এই একটা বিড়ম্বনার মধ্যে তারা পড়েছেন। এখনো পর্যন্ত যেই আসলে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বা যেভাবে পরিচালনা করার কথা, মন্ত্রীর কথা মতো যেভাবে করার কথা, সেই কাজগুলো কিন্তু এখনো হচ্ছে না, যার ফলে কিন্তু তাদের ভোগান্তিটা বড়। এছাড়া অন্যান্য যাত্রী যারা রয়েছেন তারা যেতে পারছেন, তাদের যাবার সুযোগ হয়েছে, অনেক জায়গাতে তারা যাচ্ছেন। অনেকে আবার এমন দু একজন রয়েছেন যাদের ভারতে ট্রানজিট হয়ে তাদেরকে যেতে হবে, কিন্তু তারাও জানেন না যে আসলে ভারতে যাওয়ার পর তারা যেতে পারবেন কিনা। এজেন্সি থেকে তাদেরকে জানানো হয়েছে যে তারা যাবার পর সেখানে যদি তাদের না হয় তাহলে বিমান কর্তৃপক্ষ দেখবে বা এজেন্সি দেখবে, কিন্তু তারা নিশ্চিত না। এই যে অনিশ্চয়তার মধ্যে যাত্রীরা রয়েছেন, যাদের আসলে ফ্লাইটটা বাতিল হয়েছে, এই অনিশ্চয়তা কখন কাটবে আসলে কেউ বলতে পারছে না। তবে এখন যেই বিমান সেবাগুলো চালু হয়েছে, সেই বিমান সেবাগুলোর ভবিষ্যৎ কি হবে, ভেতরে যাবার পর তারা আসলে যেতে পারবেন কিনা তাও এখন তারা নিশ্চিত না। এবং এখনো পর্যন্ত বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা বা বড় কিছু জানানো হয়নি। তো অনিশ্চয়তার মধ্যে যাত্রীরা, অনিশ্চয়তার মধ্যে দেশের মোটামুটি সব মানুষই রয়েছেন। এখন পর্যন্ত এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ স্মৃতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।